হ্যালো বন্ধুরা, সাধারণত প্রত্যেকটা মানুষ চায় যে সবাই তাকে পছন্দ করবে। এটাকে ইমোশনাল নিড বলা যেতে পারে, যদিও আপনাদের কারো কারোর মধ্যে এই নিডটা নেই। তবুও সবারই উচিত কেয়ারফুলি ভিডিওটা দেখা, কারণ আমরা সোশ্যাল ক্রিয়েচার। সো আমাদের জীবনে সাকসেসফুল হতে হলে, হ্যাপি থাকতে হলে মানুষদের সাথে মিশতেই হবে। তাই আমাদের সোশ্যাল স্কিল ডেভেলপ করাটা খুবই জরুরি। একজন মানুষ স্মার্ট আর ট্যালেন্টেড হলেই সফল হতে পারে না, বরং তার সোশ্যাল স্কিল তাকে সফলতার দিকে এক ধাপ এগিয়ে নিয়ে যায় এবং তার সহজে মানুষের মন জয় করে নিতে পারেন। আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছে যারা অনেক স্মার্ট, ট্যালেন্টেড, কিন্তু আমরা তাদের লাইক করি না, এমনকি তাদের সাথে কেউ কথাও বলি না। আমরা নিশ্চয়ই কেউ চাই না যে আমাদের সাথে কেউ কথা বলবে না, লাইক করবে না। আপনি যদি চান সবাই আপনাকে পছন্দ করুক, তাহলে পুরো ভিডিওতে দেওয়া টিপসগুলো আপনাকে দেখতে হবে এবং অবশ্যই ফলো করতে হবে। ডেল কার্নেগির হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল থেকে আপনাদের 3টি প্রিন্সিপালস বলবো, যার মাধ্যমে ইজিলি আপনারা মানুষের মনে জায়গা করে নিতে পারবেন। ডেল কার্নেগির বইটি 1936 সালে পাবলিশ হয়েছিল, কিন্তু সবসময়ের মতো বইয়ের প্রিন্সিপালসগুলো আজও অনেক ইফেক্টিভ। সো লেটস বিগিন। প্রিন্সিপাল নাম্বার 1, ডোন্ট ক্রিটিসাইজ আদার। আপনি যদি চান সবাই আপনাকে পছন্দ করুক, তাহলে কারো ক্রিটিসাইজ করা আজ থেকেই বাদ দিন। একজন মানুষের দোষ খুঁজলে বা তাকে নিয়ে মজা করলে সেই মানুষটা শুধরে যায় না। আপনার ক্রিটিসাইজ করা যদি লজিক্যালও হয়, তবুও এটা ওই মানুষটার মনে আপনার সম্পর্কে খারাপ ধারণা তৈরি করবে এবং সে আপনাকে অপছন্দ করা শুরু করবে। অনেক সাকসেসফুল মানুষ কাউকে ওপেনলি ক্রিটিসাইজ না করার অভ্যাস গড়ে তুলেছিলেন। বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন তার সাকসেসের সিক্রেট সবাইকে বলেছিলেন। তিনি বলেছেন তিনি কাউকে ক্রিটিসাইজ করতেন না। আব্রাহাম লিঙ্কন তার বিরোধীদের ওপেনলি ক্রিটিসাইজ করতেন। একবার তার বিরোধী একজন তার ক্রিটিসিজমে বিরক্ত হয়ে তাকে তলোয়ার যুদ্ধের চ্যালেঞ্জ দিয়ে দিল। আব্রাহাম লিঙ্কন তাতে ভয় পেয়ে গেলেন আর বুঝতে পারলেন ক্রিটিসিজম করলে কেবলমাত্র সবারই অপছন্দের হতে হবে। তারপর থেকে তিনি ক্রিটিসাইজ করা বাদ দিলেন। এমনকি যারা তার সামনে অন্যের ক্রিটিসাইজ করত, তিনি তাদের বাধা দিতেন। মানুষকে ক্রিটিসাইজ করা অনেক ইজি, কিন্তু তাদের ক্ষমা করে দেওয়ার জন্য সাহসের দরকার। তো আপনি যদি চান সবাই আপনাকে পছন্দ করুক, তাহলে আজ থেকেই বাদ দিন কারো ক্রিটিসাইজ করা এবং চেষ্টা করুন তাদের ভুলগুলোকে ক্ষমার চোখে দেখতে। প্রিন্সিপাল নাম্বার 2, অ্যাকসেপ্ট ইউর মিস্টেকস। আমাদের সবারই ভুল হয়। কিছু মানুষ থাকে যারা অপেক্ষা করে থাকে কখন আমরা ভুল করব আর আমাদের ভুলগুলোকে তারা ধরবে। এই সিচুয়েশন অ্যাভয়েড করার অসাধারণ একটি ওয়ে হলো নিজের ভুল স্বীকার করে নেওয়া। এটা কিভাবে কাজ করে তাহলে দেখুন। আর্থার ডেল কার্নেগির বাড়ির পাশে একটি জঙ্গল ছিল। তিনি প্রতিদিন তার পোষা কুকুরের সাথে ওয়াকিংয়ে যেতেন। তিনি তার কুকুরটিকে কখনোই চেন দিয়ে বাঁধতেন না। একদিন এক পুলিশ অফিসার তাকে দেখলো যে সে কুকুরকে না বেঁধে ছেড়ে রেখেছেন। তখন পুলিশ অফিসারটি রেগে গেল এবং বলল, আপনি কি জানেন না এটা আইন বিরোধী? তখন কার্নেগি জবাব দিল, হ্যাঁ আমি জানি, কিন্তু আমার মনে হলো এটা কাউকে ক্ষতি করবে না। পুলিশ অফিসার রেগে গেলেন এবং বললেন, কুকুরটি যে কোনো সময় যে কারো ক্ষতি করতে পারে, আর কখনোই যাতে এরকম না দেখি। যদি দেখিও তাহলে আপনাকে আদালত পর্যন্ত নিয়ে যেতে বাধ্য হব। কার্নেগি এই ভুল আর করবে না বলে জানালো। কিছুদিন তিনি তার কুকুরকে বেঁধে রেখেছিলেন, কিন্তু তার অভ্যাসবশত আবার না বেঁধে নিয়ে একদিন বের হয়েছেন। তখন ওই পুলিশ অফিসারটি দেখলো। এইবার পুলিশ অফিসার কিছু বলার আগেই কার্নেগি বলা শুরু করলেন, সরি পুলিশ অফিসার, আমি আমার অপরাধ স্বীকার করছি। আপনি প্রথমে আমাকে ওয়ার্নিং দিয়েছিলেন, কিন্তু আমি শুনিনি, আমি দোষ করেছি। কার্নেগির কথা শুনে পুলিশ অফিসার বলল, আমি জানি সবারই কুকুর না বেঁধে রাখতে ভালো লাগে। কার্নেগি জবাবে বললেন, ভালো লাগলে কি হবে স্যার, আমি তো আইন ভঙ্গ করেছি। তখন পুলিশ অফিসার বলল, এই ছোট কুকুর কার কি ক্ষতি করবে? কার্নেগি বললেন, একটা ইঁদুর তো মারতেই পারে। পুলিশ অফিসার বললেন, মনে হচ্ছে আপনি আমার কথা একটু বেশি সিরিয়াসলি নিয়ে নিয়েছেন। আমরা এখন চলে যাব এবং এই ঘটনা ভুলেও যাব। এটা একটি বাস্তব ঘটনা। পুলিশ অফিসার কার্নেগিকে দোষারোপ করেছিল, কিন্তু যখনই কার্নেগি নিজের দোষ স্বীকার করে নিল, তখনই পুলিশ অফিসার মুগ্ধ হয়ে কাইন্ড এবং হাম্বল হয়ে গেলেন। আপনিও আপনার ক্ষেত্রে এই টেকনিকটা ইউজ করতে পারেন। কেউ আপনাকে ভুলের জন্য দোষারোপ করলে নিজের ভুল স্বীকার করে নিন, তাহলে দেখবেন যে আপনাকে দোষারোপ করছে সে পুলিশ অফিসারের মতোই কাইন্ড এবং হাম্বল হয়ে যাবে এবং আপনাকে পছন্দ করা শুরু করবে। প্রিন্সিপাল নাম্বার 3, অ্যাপ্রিশিয়েট আদার্স। আপনি যদি চান সবাই আপনাকে পছন্দ করুক, তাহলে আজ থেকেই শুরু করুন অ্যাপ্রিশিয়েট করা। প্রত্যেকটা মানুষ চায় তাকে সবাই অ্যাপ্রিশিয়েট করুক, আর আমাদেরকেও সাপোর্ট করলে আমরা যে কোনো ভালো কাজ এবং কঠিন কাজ অনেক সহজেই করে ফেলতে পারি। মানুষের সত্য প্রশংসা করা শিখতে হবে,
কাউকে মিথ্যা প্রশংসা করে খুশি করা যায় না। আমরা বুঝে যাই কে আমাদের সত্যিকারভাবে প্রশংসা করছে আর কে মিথ্যাভাবে করছে। সো আমাদের রাইট মাইন্ডসেট করতে হবে মানুষকে অ্যাপ্রিসিয়েট করার জন্য। তো আপনি যখন কারোর সাথে মিশবেন তাদের ভালো দিকটা নিয়ে অলওয়েজ অ্যাপ্রিসিয়েট করার ট্রাই করবেন এবং দেখবেন তারা আপনাকে পছন্দ করা শুরু করবে এবং যে কোনো কাজে হেল্প করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও। আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করুন এবং আমাদের নতুন ভিডিও এর আপডেট পেতে বেল আইকনটিতে ক্লিক করে সবাই সাথেই থাকুন।